সরকারি প্রণোদনায় কুষ্টিয়ায় গড়ে তোলা হয়েছে অভিনব মশলা গ্রাম। গ্রাম জুড়ে রাস্তার ধারে লাগানো হয়েছে বিভিন্ন মশলার চারা। বাড়ির আঙিনায় পুকুর পাড়ে জিও ব্যাগে চাষ করা হচ্ছে আদা ও হলুদ। গ্রামের কৃষকদের মশলা বীজের নির্ভরযোগ্য উৎস হিসেবে গড়ে তোলা এবং উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমানোই এই মশলা প্রকল্পের লক্ষ্য। শাহিন আলীর তথ্য ছবিতে প্রতিবেদন। হঠাৎ বদলে গেছে কুষ্টিয়া সদরের বড়িয়া ভাদালিয়া গ্রাম। গ্রামের রাস্তায় এখন সারি সারি রঙিন খাঁচা। এমন ৬,০০০ খাঁচার মধ্যে লাগানো হয়েছে দারুচিনি, তেজপাতা সহ বিভিন্ন মশলার চারা। কৃষকরা জানান, বাড়ির আঙিনা, পুকুর পাড় ও আশেপাশের পড়ে থাকা জায়গায় তারা জিও ব্যাগে চাষ করছেন আদা ও হলুদ। এছাড়াও আধুনিক পদ্ধতিতে চাষ হচ্ছে ক্যাপসিকাম, গোলমরিচ, জিরা, চুইঝাল সহ প্রায় ১৩ ধরনের মশলা। এটা তো আমাদের দেশেরই একটা উন্নয়ন, আর এটা তো মনে করেন যে এর আগে কোথাও ছিল না, বাংলাদেশের কোথাও নাই। এটা আমাদের বড়িয়া গ্রামের গর্ব, মশলা গ্রাম হিসাবে পরিচিত সব জায়গায় পেয়েছে। অনেক জেলা থেকে এই মশলা কিনতে আসবে ইনশাল্লাহ, আমরা এটাই আশাবাদী। কৃষি সম্প্রসারণ যারা দায়িত্বে আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এত সুন্দর মশলার চাষাবাদ করার জন্য এবং আমাদের মতো সাধারণ কৃষকদের উৎসাহিত করার জন্য। বাংলাদেশের যে আছে যে মশলার যে একটা ঘাটতি, আমাদের বাংলাদেশ সরকার যে বাইরে থেকে যে আমদানি করে অনেক কারেন্সি ব্যয় হয়, সেই ক্ষেত্রে আমাদের সরকার যে পলিসি করেছে আমাদের চাষি যে আমাদের বাংলাদেশে যে জিরা হচ্ছে, ইনশাল্লাহ প্রত্যেকটা জায়গায় যে আমাদের বাংলাদেশের জিরা হওয়া সম্ভব। যেসব মশলা আমরা আগে ভাবতে পারি নাই যে আমাদের এলাকায়ও হইতে পারে, যেমন এই যে জিরা, এরপরে আপনার গরম মশলা, দারচিনি, এলাচ, এই জাতীয় যে মশলাগুলো আছে এগুলো এখন চাষ হচ্ছে। মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় দেশের এই গ্রামটিকে বেছে নেওয়া হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তারা। 5 বছরের এই প্রকল্পে যুক্ত হয়েছে প্রায় 100 কৃষক পরিবার। অন্যান্য ফসলে আমরা যেরকম যত্ন করি তার চেয়ে এখানে নিবিড়ভাবে পানি দেওয়া, আপনার প্রতিদিন পানি দেওয়া হচ্ছে এখানে গাছে। তারপরে আপনার এখানে গাছটা রক্ষণাবেক্ষণের জন্য আপনার যাতে খাঁচা দেওয়া হয়েছে। আমরা আশা করি যে এইটা আগামীতে একটা সুন্দর গ্রাম হবে এবং সেখানে প্রচুর মশলা হবে। সেখান থেকে আমরা প্রচুর পরিমাণ মশলা উৎপাদন করতে পারবো এবং বিদেশের থেকে আমদানি কম করতে পারবো। আর পাশাপাশি এটাকে একটা পর্যটন শিল্প হিসেবে আমরা গড়ে তুলতে পারবো। বছরে কয়েক কোটি টাকার মশলা এই গ্রাম থেকেই উৎপাদন হবে বলে আশা করছে কৃষি বিভাগ। নূর তাজমিন নীর, ৭১।